তব স্বর্ণ বিকেলে কার ভালো বেজে যায় কত দিনে না হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পৌলমিস মিস্টরি। আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো আর আমিও খুব ভালো আছি। তারপরে সকাল সকাল আমি আর ইমন মানে আমাদের মিসের ছোট্ট বোন দুজনে মিলে পাশের বাড়িতে চলে গেলাম ফুল পাড়তে। এই ফুলগুলো খুবই সুন্দর, যদি মাথায় মানে গেঁথে কিছু একটা স্টাইল করা যায়, তারপরে অন্যান্য কিছু কাজে লাগে, তাই আমরা ফুলগুলো নিয়ে নিলাম। কিন্তু আজকে খুব একটা বেশি ফুল ছিল না, তাই কয়েকটা ফুল ছিল সেগুলোই আমরা তুলে নিয়েছি। আর এখানে দেখো আমি ভিডিও করছিলাম বলে ও বিভিন্ন রকমের স্টাইল করছিল প্রথম থেকেই। এই ফুলগুলো আমার বেশ ভালোই লাগে, আর এই ফুলের সেন্টগুলো তো আরও সুন্দর। যাই হোক, শেষ অবধি ফুলগুলো আর মাথায় বাঁধলাম না, এত সুন্দর ছিল। ফুলগুলো দিয়ে অন্য একটা কাজ করেছিলাম, সেগুলো তোমাদের অন্য ভিডিওতে দেখাবো। তারপরে এখন আমরা সেজে গুজে আসলে রেডি হয়ে পড়েছি। ফুলগুলো এইসব জোগাড় করছিলাম তার একটাই কারণ, আমাদের কলেজে আজকে বসন্ত উৎসব সেলিব্রেশন হবে, তারই জন্য ফুলগুলো জোগাড় করছিলাম, কিন্তু ওগুলো আর বাঁধলাম না। তারপর আমাদের মেসে একটা ফুল ফুটেছিল, সেখান থেকে একটা ফুল নিয়ে নিলাম, কারণ ওই ফুলটা মানে কিছুদিন পরেই ঝরে যাওয়ার টাইম হয়ে গেছে, অনেক দিন আগেই ফুটেছিল, তাই ভাবলাম আর ঝরে যাওয়ার আগে আমার মাথায় গেঁথে নিয়ে যায়। তারপরে এসে দেখো আমাদের মেসের আরেকটা ছোট্ট বোন, সে একটা মানে পুরস্কার পেয়েছে। যেহেতু আজকে অন্যান্য প্রতিযোগিতার পুরস্কারগুলো দেওয়া হচ্ছিল, তাই ও আজকে তারপর ও রান কম্পিটিশনে একটা ফার্স্ট প্রাইজ পেয়েছে। আমরা সত্যিই খুবই খুশি হয়েছি, আমরা তো ছুটতে পারি না, যাই হোক ও পেয়েছে, তাই খুব ভালো লাগলো। আজকে আমাদের কলেজে বসন্ত উৎসব উপলক্ষে প্রথমে যে অনুষ্ঠানটা শুরু হয়েছে সেটা হলো আমাদের যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল, সেই উপলক্ষে যারা মানে স্থান অধিকার করেছে বিভিন্ন ফার্স্ট সেকেন্ড থার্ড, তাদের আগে পুরস্কার দেওয়া হবে। তারপরে বিভিন্ন রকমের অনুষ্ঠান রয়েছে যারা আমাদের স্টুডেন্টরাই করবে, নাচ গান বিভিন্ন রকমের আবৃত্তি। যেহেতু বসন্ত উৎসব তাই সবাই হলুদ কালারের শাড়ি পরে এসেছে, মানে বেশিরভাগটাই, কিন্তু আমি আমার ফ্রেন্ড আর মানে কয়েকজন আমরা অন্যান্য কালারের শাড়ি পরেছি, কারণ সব সময় এত হলুদ কালারের শাড়ি পরা হয়ে থাকে আর সবার মাঝে হলুদে, তাই ভাবলাম আমরা একটু অন্য কালারের মানে শাড়িটাই পরে যাই। তাই আমি এই গ্রিন কালারের মানে টিয়া টিয়া কালারের শাড়ি, আমার ফ্রেন্ড একটা স্কাই কালারের শাড়ি, তাই আমরা এই কালারের শাড়িগুলো মানে পছন্দ করলাম এই বসন্ত উৎসবের জন্য। আমাদের কলেজে বসন্ত উৎসব হলেও মানে রং নিয়ে বেশি নাচানাচি এইসব করা হয়ে থাকে না, মানে বেশিরভাগ যেটা করা হয়ে থাকে সেটা হলো অনুষ্ঠানের শেষে, মানে কিছুটা শেষের দিকেই বলতে পারো, আবির নিয়ে একটু গালে মাখামাখি এইসবই হয়ে থাকে। মানে সবাই মিলে যে ছুটাছুটি রং নিয়ে বা জোর করে মাখানো এইসব হয়ে থাকে না, কারণ এইসব করলে অনেক ডিস্টার্ব হয়, কিন্তু এতেই অনেক আনন্দ হয়। কারণ আমরা যে অল্প করে রং মাখলাম, তারপরে সবাই সেজে গুজে এলাম, আর এইসব অনুষ্ঠান হলো, নাচ গান হলো, সব কিছু মিলে কিন্তু জিনিসটা বেশ ভালোই লাগে। আর এইসব নিয়ম রাখা সত্যিই ভালো, কারণ এত স্টুডেন্টদের মাঝে এইসব নিয়ম মেনে না চললে অনেক রকম ডিস্টার্বের মুখোমুখি হতে হয় কলেজকে। যাই হোক, এখন আমাদের যে মানে নাচটা হচ্ছে, এটা আমাদের ডিপার্টমেন্টের নিউট্রিশন ডিপার্টমেন্টের ম্যাম আর স্কলার দিদিরা আর আমাদেরই কিছু ফ্রেন্ডরা নাচছে। মানে এদের নাচটা সত্যি এত সুন্দর হয়, তোমাদের কি বলবো, এদের এই গ্রুপটার নাচ আমার এত ভালো লাগে, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। এরা অসম্ভব সুন্দর নাচে, আমার তো দেখে বেশ নিজেরই খুব ভালো লাগে। যেহেতু আমাদের ডিপার্টমেন্টেরই ম্যাম, স্কলার দিদি, তারপরে আমাদেরই ফ্রেন্ড, মানে সত্যি কি বলবো, এদের নাচটা অসম্ভব সুন্দর লাগে আমার। কিন্তু পুরো ভিডিও করে তোমাদের দেখানো সম্ভব নয়, যেটুকু সম্ভব আমি একটু ছোট্ট করে ভিডিও করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর আমরা মাঠে বসে বসে প্রোগ্রামগুলো দেখছিলাম, আর সেই সময় আমাদের ফ্রেন্ডরা এসে আমাদের ছোট্ট করে একটু আবির মাখিয়ে চলে গেল। আবিরটা মেখে গালে বেশ বসন্ত উৎসব এবারে মনে হচ্ছে ঠিকঠাকভাবে, আর বেশ আবির মেখে ভালোই লাগছে। এভাবেই আমরা সবাই মিলে বিভিন্ন রকম নাচ গান অনুষ্ঠানের মাধ্যমে আজকে সারাটা দিন মজা করে কাটিয়ে দিলাম। আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগবে। আরও নতুন ভিডিও দেখতে হলে প্লিজ তোমরা আমার পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ওই দিন কী কী করেছিলাম পুরো ভিডিওটা অবশ্যই তোমরা লাস্ট অবধি দেখে নিও। ভুলে যেতে পারি না আমরা কি সবাই, আমরা কি সবাই, আমরা কি সবাই, আমরা কি সবাই।
বেলার হাতে হাত বেলায় মূল অবসন্ন বিকেলে সেই কবেকার ভায়োলিন বেজে যায় কত দিনে প্রাণে যাবার দেখেনি আর কেউ কখনো বিমান নবত্ব পিছু টান জানি না কি কষ্টেরই অবেলায় তবুও নির্বাসন মায়া নামত লাগায় রে কে দেখে না ভালি না জানি না তাই রে দিশাহারা কেমন বোকা